গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আমি ভিডিওর মাধ্যমে কি দেখাতে চলেছি। বাড়ির সাইডের দিকটা প্রচণ্ড ঘাস জমেছে, প্রচণ্ড ঘাস। ওই ঘাসগুলো আমি পরিষ্কার করব। তো কীভাবে পরিষ্কার করব সেগুলোই আমি শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন যে এদিকটা অনেকটা ঘাস হয়েছে। তো আজকে আমার কাজ হবে কি, এই কিছুটা ঘাস পরিষ্কার করা। সবটা পারবো কিনা আমি জানি না, তবে যতটা পারবো ততটা করব। কারণ সংসারের কাজও তো আছে, বাকি কাজ শুধু ঘাস তুললেই তো হবে না, তার সাথে রান্নাবান্না আছে, কাপড় জামা ওয়াশ করা, বাসন মাজা, ঝাড়ু লাগানো, বিছানা গোছানো, সব কিছু আছে। তো আমি ভাবছি ওই জায়গাটা থেকে আরম্ভ করে যতটা পারবো ততটা করব পরিষ্কার, তারপর আপনাদেরকে শেয়ার করব। আর এখানে একটা লঙ্কা গাছ বসিয়ে রেখেছিলাম। এই লঙ্কা গাছটাতে মানে ভেঙে গেছে, একটা ডাল ভেঙে যাওয়ার পর অল্প অল্প লঙ্কা হচ্ছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে কী বড় বড় লম্বা লম্বা লঙ্কা। তো এটাতে অল্প হয়েছে, অল্প হলেও হোক, এতে একটু খাবার দিতে হবে। আর সেই যে পুঁই শাকটা বলেছিলাম, বাংলার পুঁই শাক, দেখুন এই যে পুঁই শাকটা এতটা লম্বা হয়েছে আপাতত। তো ইচ্ছা আছে এটাকে ছাদে তোলা, দেখা যাক ছাদে ওঠে কিনা। চলুন ততক্ষণ পরিষ্কার করি। গাইস এখান থেকে স্টার্ট করেছি। এই যে এতগুলো জড়ো হয়েছে এখানটা, এই যে তুলছি। এগুলো তুলতে একটু কষ্ট লাগে, কিন্তু এটা হাত দিয়ে ছাড়া হবে না। হাত দিয়ে ওই জন্য করছি আস্তে আস্তে যতটা পারবো। বৃষ্টি হলে কি হয়, মাটিগুলো একটু নরম হয়ে থাকে, তুলতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন যে কত ঘাস এখানে। না, মাটিতে বেশি ঘাস হয়, সবজির ফসল কম হয় আর ঘাস হয় মাটিতে বেশি। আর এখানকার একটা সিস্টেম কি, সবজি কি ফল পাকড় কি পোকা লেগে যায়, ভেতরে সব পোকা ঢুকে যায়, কেন জানি না। যেমন এই যে প্রত্যেকটা গাছে কত আম, কিন্তু আমের ভেতরে পোকা। ওই জন্য আমি তো খাই না, কারণ আমার খুব ঘৃণা করে। বাজার থেকে কিছু আম কিনে আনি, সেই আমগুলো খায়। আর এখানে একটা নোটে গাছ আছে, ঘাস ভরে গেছে, কিন্তু আমি এটা তুলে দেবো। এই যে এই নোটের শাকটা আপনারা চিনতে পারবেন কিনা জানি না, এই নোটেটা কিন্তু খায়। এই যে দেখুন এই নোটের শাকটা। তো এই গাছটা আমি উবড়ে তুলে দেবো, দিয়ে গাছ থেকে যে কটা পাতা পাবো সে কটা নিয়ে নেবো। তো গাছটা তুলতে গেলেও ঝামেলা আছে, গাছের গোড়াটা কোথায় সেটা আমাকে খুঁজতে হবে, কারণ গোড়া ধরে টানলে কী হবে, সবটা একসাথে উঠে আসবে। গোড়া পাবো কি না সন্দেহ আছে, কারণ এটা মানে হয়েছে, পেয়েছি গোড়া। এই দেখুন পেয়েছি, এই তো উঠে এসছে। এই দেখুন, আপনারা কি এই নোটের শাকটা জানেন? এই যেটাকে মনে হয় চাঁপা নোটে বলে মনে হচ্ছে। এটা আমি তুলে নিয়েছি, এটা আমি ভালো করে পরে ওয়াশ করে এটা খাবার চিন্তা করব, মানে অন্য শাক দিয়ে। ততক্ষণ এখানটা রাখি, তখন ওখানে থাক, আর এখানে ঘাসগুলো পরিষ্কার করে নিই। এখন একটু রোদ কম আছে, এখন বেশি সময় হয়নি, মানে 8:30টার মতো বাজে। তো 9টার মধ্যে কাজ করে কমপ্লিট করে দেবো, কারণ এরপর নিলে প্রচুর গরম হবে, প্রচুর গরম, সহ্য করা যাবে না। প্রচণ্ড গরম, ঘাম দিচ্ছে বুঝতেই পাচ্ছেন, কিন্তু কিছু করার নেই। গরমের সময় গরম দেবে, শীতের সময় ঠান্ডা লাগবে, বর্ষার সময় জল দেবে, এটাই তো নিয়ম। তো এত টাইট না, তুলতে পারছি না, এত টাইট ঘাসগুলো। হাত হয়তো ব্যথা হয়ে যাবে, হাত দিয়ে তুলছি তো হয়তো হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু ব্যথা হয়ে যাক, তবুও করব। তো চলুন আমি আগে এইটা সাফ করে নিয়ে তারপর কথা বলবো। তো আর বন্ধুদেরকে বলছি, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই পৌঁছে যাব। আর আজকের ভাবছি একটু পুঁই শাক কাটবো, আর একটা ঝিঙে আছে, ঝিঙে কাটবো, আর পেঁপে আধখানা আছে, পেঁপে দিয়ে সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। তো চলুন ততক্ষণ আমি ঘাস কটা তুলে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখুন মা পরিষ্কার করে করে ওখান থেকে এখানে এসে গেছে, আর একটু বাকি আছে। বেগুন গাছের গোড়ায় কি ভিঙে হয়েছে রে, থেকে দেখো কাটাই, দেখো এখানে একটা বেগুন হয়েছে, এইটা উঠকে খালি ছোট্ট বেগুন। এখানে একটা আছে, ওদিকেও আছে, পরে তুলছি। তো আমি পরে দেখাচ্ছি বন্ধুদেরকে। বেগুন তুলবো, ঝিঙে তুলবো, পুঁই শাক তুলবো, একটু তুলে আজকে রান্না করবো। এই দেখুন গাইস, মা ঝাড় দিচ্ছে। ঘাসতলা হয়ে গেছে, এবার ঝাড়ু লাগিয়ে দিচ্ছে। এত সরু জায়গা, কিছু করার নেই, তাই না? এর মধ্যেই চাষ, আবার এর মধ্যেই পরিষ্কার, কি বলিস? চ আগিয়ে চ, দূরে চ, পরিষ্কার করলে কত সুন্দর দেখতে লাগে জায়গাটা।
হবে, এটা আবার কি? ওকে গায়ে লাগবে। তুই একদম দূরে চলে যা, একদম লাস্ট শেষ সীমান্তে। আরো ছোট ছোট ঘাস হয়ে যাবে, তাই না? আহ এবার এদিকে চলে আস। এখন দেখানো হবে না, আমি এই দেখো গাইস, এখানে সব থেকে লম্বা করে এই দিক পর্যন্ত। দেখো পরিষ্কার সব হয়ে গেছে। এবার মা ছুরি নিয়েছে, এবার সবজি কাটবে। তো এই যে বেগুন কেটে নেবো। ছুরিটা এনেছিস, ছুরিটা একদম ধান নেই। আর কোথায় আছে রে, দেখতে পাচ্ছি নাকটা নিয়েছি তো। তো এই যে দুটো বেগুন আপাতত কেটেছি, আর একটা ঝিঙে কাটবো। এই যে ঝিঙেটা এই দিক থেকে এইদিকে দেখা বন্ধুকে, এই যে ঝিঙে, এই একটা ঝিঙে কাটবো। আজকে সব কিছু সবজি দিয়ে একটা ঘন্ট, পেঁপের ঘন্ট। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করবো। চিংড়ি মাছ আছে? হ্যাঁ আছে, দেখেছিস? এই যে জড়িয়ে গেছে যেরকম। গাছটাকে ভালো করে দাঁড়া, ভালো করে করে দিই। তো ফুল গাছ আরেকটুখানি কাটতে হবে, আর এখান থেকে ফুল গাছ একটু কাটবো। দাঁড়াও, দেখুন কত সুন্দর ইয়েলো ইয়েলো ফুল। এখানে একটা ফুল গাছের ডাল আছে বেরিয়েছে, এইটা কেটে নিই। আর এইটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এইটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই যে কত লম্বা হয়েছে বন্ধুকে দেখা, আমার হাইটের মতন কত লম্বা হয়েছে। এইটা আমি এক বান্ধবীকে দেবো বলে রেখেছি, হুম। থাক ততক্ষণ। এইটা বেঁধে দিলে ভালো হয়। কত সুন্দর লাগছে ওখানে। হ্যাঁ সুন্দর লাগছে। হ্যাঁ। ওইটা বেঁধে দেবো ভাবছি, ওইটার সাথে না লোহার সাথে। তুই ততক্ষণ থাক, আমি দড়ি নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, এই ফুলে রোদ লেগেছে বলে কত সুন্দর লাগছে, নয়? আস্তে আস্তে যাই, যাওয়াটাও মুশকিল। দেখো যাবো কি করে রে? বন্ধুদেরকে বল যে মা কীভাবে মা স্টান্টস খেলছে, স্টান্ট। ওরে বাবা, খুব রিস্ক। এখানেও প্রচুর ঘাস হয়ে গেছে বুঝলি। ওটা সাফ এই করার ফুল জন্য গাছটা ওইটার সাথে বেঁধে দেবো, কিন্তু ওই অত দূরে আমার হাত যাবে না তো। এখানে প্রথমে এইটাতে বাঁধি, বল প্রথমে এইখানটা বাঁধি। কোথায় দাঁড়িয়েছো? টবে এই টবে, দেখুন আমি হালকা ফুলকা মানুষ বলে টবে দাঁড়িয়েছি। আমার ওয়েট কত? ওয়েট আমার ওয়েট 45 কেজি। বাবা, আমার থেকে তো অনেক কম। আমার তো 50। অনেক কম না? আমার 50। এরকম ভাবে রাখলে থাকবে। দেখ, এক্ষুনি উল্টে গেছিল, এক্ষুনি উল্টে গেছিল। দেখেছেন বন্ধুরা, স্টান খেলতে খেলতে এক্ষুনি পড়ে যাচ্ছিল। ওই জন্যে বলেন সেফটির সাথে যেতে হবে, কোথায় না গেলে এরকম হালাত হবে। দাঁড়া, এবার নামবো কী করে রে? আর আস্তে করে পা নিচে রাখি। তো এখানটাও প্রচুর ঘাস হয়ে গেছে বন্ধুরা, একটুখানি সাফ করে দিই। এই দেখুন, এতে একটা পেঁপে গাছ হয়েছে, কী জ্বালা। এতে এতগুলো ঘাস হয়েছে। খুব গরমও এমন। গরম তো পড়েছে। তো আমি ভাবছি এই নোটে শাকগুলো তুলে নেবো। নোটে এই গাছটা তুলে দিই, দাঁড়া। এই গাছটা কোনো কাজে এটা নেই। কি গাছ? এটাও নোটে গাছ একটা, কিন্তু ও নোটে কাজে নেই। অনেক ঘাস হয়েছে এমন। ঘাসগুলো কখন তুলবো? অনেক ঘাস আছে এখানে। আর নিচের কথা বলছি, নিচে অনেক ঘাস হয়েছে। থাক, অন্যদিনে তুলবো। চল দেখি। দেখতে পাচ্ছেন যে গাঁদা ফুল ফুটছে ফুটছে ফুটছে, কি সুন্দর গাঁদা ফুল ফুটছে। সব থেকে এই গাঁদা ফুলের কালারটা হেভি সুন্দর। তো আমি খুব খুশি। আর লঙ্কা গাছটা দেখে জানি না, মনে হচ্ছে দেখে যেতে পারি, জল দিচ্ছি। আর এই গাছটা বেড়ে যাওয়ার কারণে ফুলগুলো খুব একটা দেখা যাচ্ছে না। আর এই গাছটাতে আবার লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা হয়েছে। আর ওর বাবা কি করছে, এই গাছটা একটা পাইপ দিয়েছে, বলে ছাদে তুলবে। তো দেখা যাক ছাদে ওঠে কিনা। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সকাল থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন তুলে নিচ্ছি সবজি, এইগুলো একটুখানি বেছে নেবো, পয়সা কমবে। ওখান থেকে কিছু নোটে শাক তুলে নেবো, নিয়ে একসাথে আজকে পুরো ঘরে দেবো। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই দেখুন গাইস, আজকে বিরিয়ানি হয়েছে। আসুন, বসুন, চলে আসুন। বিরিয়ানি আর এমনি চিকেনও আছে। পড়ে যাবে, দেখেছি পড়ে যাচ্ছে। দেখো আসবে তো। ওকে দি। তোকে লেগ পিস দেবো? দাঁড়া, লেগ পিসটা করে তুলতে হবে না। লেগ পিসটা একটু বেশি খুলে। এবার আমারটা নিই। এসো, কই গো, ঠান্ডা হয়ে যাচ্ছে। কলেজে চাশনি আমরা দিয়ে দিই। তো গাইস, ততক্ষণ আমরা খেয়ে নিই। টক দই আনবো বলেছিলাম, কিন্তু ওর বাবা বলছে টক দই খাবো না, ওর বাবা নাকি সর্দি করেছে, সেই জন্য। আর আচারও নেই, মানে আচার লেবুর আচার লাগে, আর পাঁপড় ভাজাও নেই। ফটো তুলি। না, ফটো কি করে তুলতে সেটা জানিস কিন্তু। তুই বলবি যে ফটো